হ্যালো গাইস, যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে অবশ্যই পার্ট 2 আনবো। তাহলে চলো এবার গল্পের দিকে যাওয়া যাক। একটা মেয়ের বিয়ে ভাঙলে মেয়েটার উপর দিয়ে কী ঝড় যায় শুধু সেই মেয়েটাই জানে। পাড়ার লোকের কথা, আত্মীয়দের কানাঘুষা, মেয়ের নিশ্চয়ই দোষ আছে এই ব্যাপারটা। লাল বেনারসিটা সেদিনই খুলে রাখা হয়, কিন্তু গায়ে লেগে থাকা অপমানের দাগটা কোনোদিনও ওঠে না। আমাদের গ্রামের শেষ মাথায় একটা অভিশপ্ত কুয়ো ছিল। 10 বছর আগে এক মেয়ে লাল বেনারসি পরে ওই কুয়োতে ঝাঁপ দিয়েছিল। বিয়ের রাতে তার বরপক্ষ আসেনি, সে সেই অপমান সহ্য করতে পারেনি, তাই সে কুয়োতে ঝাঁপ দিয়েছিল। গ্রামের বয়স্ক মহিলাগুলো বলে আমাবস্যায় ওই কুয়ো নাকি জেগে ওঠে। আমি তখন কলেজে পড়ি। আমার বন্ধু রাজু বাজি ধরল, আজ আমাবস্যার রাতে কুয়ো থেকে 1 বালতি জল তুলে আন, 5,000 টাকা বাজি। রাজুর কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আমি কুয়ো থেকে জল তুলে আনছি, তুই 5,000 টাকা রেডি রাখ। রাত 12টা, শ্মশানের পাশ দিয়ে হেঁটে গেলাম, এক হাতে টর্চ আর এক হাতে দড়ি বাঁধা লোহার বালতি। কুয়োর পাশে দাঁড়াতেই কুকুরগুলো একসাথে ডেকে উঠে আবার চুপ হয়ে গেল। চারিদিক বরফের মতো ঠান্ডা। টর্চের আলো কুয়োতে ফেললাম। জল এত স্থির যে আমার ছায়াটা পর্যন্ত নড়ছে না। বালতি ফেললাম, কিন্তু ইকো হলো না, যেন কুয়োটার শব্দ গিলে খেলো। দড়ি ধরে টান দিতেই মনে হলো 10 জন মিলে নিচ থেকে টানছে। দাঁত মুখ খিচে পুরো জোর লাগালাম। বালতি যখন কিনারে এলো আমার রক্ত হিম হয়ে গেল। বালতি ভর্তি জল না, বালতি ভর্তি ভেজা কালো 1 হাত লম্বা চুল, যেন এই মাত্র কারোর মাথা থেকে কাটা। সেগুলো থেকে কালো জল ঝরছে আর একটা পচা আষ্টে গন্ধ। হঠাৎ নিচ থেকে খিলখিল হাসি, তারপর ধীরে ধীরে জল থেকে উঠল সেই নতুন বউ, পরনে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, কিন্তু মুখটা ফ্যাকাশে, ঠোঁট নীল আর চোখ দুটো পুরো সাদা, মনি নেই। সে মিষ্টি করে হাসল, এসেছিস? 10 বছর ধরে তোর জন্যই সেজে বসে আছি, বিয়ে করবি না আমায়? কথা শেষ হতে না হতেই তার ভেজা চুলগুলো সাপের মতো কুয়োর পাড় বেয়ে উঠে এলো। বিদ্যুতের গতিতে আমার পা দুটো আস্তে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল। বরফের চেয়েও ঠান্ডা, শেকলের চেয়েও শক্ত। আমি এক পাও নড়তে পারছি না। চুলগুলো আমাকে হিজড়ে টেনে নিয়ে যাচ্ছে কুয়োর দিকে। সে তার হাত বাড়িয়ে দিল। আয়, ভয় কিসের? নিচে কত শান্তি, চল বাসর সাজাই। মৃত্যু নিশ্চিত জেনে পকেট থেকে লাইটার বের করলাম। দাদু বলতো অপদেবতা আগুনে পড়ে। পায়ের কাছে ধরা চুলের গোছায় আগুন ধরিয়ে দিলাম। সাথে সাথে মেয়েটা বিকট আর্তনাদ করে উঠল। তার সাদা চোখ দুটো দিয়ে আগুন ঠিকরে বেরোলো। আমার পা থেকে চুলের বাঁধন পুড়ে ছাই হয়ে খুলে গেল। আমি দৌড়ে পালালাম। পেছন থেকে তার শেষ চিৎকার ভেসে এলো, তুই আমাকে পোড়ালি, কিন্তু খেলা এখানেই শেষ না। পরের দিন সকালে গ্রামের সবাই মিলে কুয়োটা মাটি দিয়ে বুঝিয়ে দিল, পণ্ডিত ডেকে যজ্ঞ করালো। কিন্তু রাত হলেই আমি স্বপ্নে দেখি সেই লাল বেনারসি, সেই সাদা চোখ। সে দূর থেকে শুধু ফিসফিস করে বলে, আমার চুল আগুনে পড়েছে, আত্মা না।